আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়। লাগলো কেমন 9 ঘন্টা ভাইপো? কেমন লাগলো? দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে ভাইপো। হনুমানের নেতা শুভেন্দু হিন্দু তুমি জাগো, হিন্দু তুমি জাগো, জাগো হিন্দু। গুরু কৃপাই কেবলম, গুরু কৃপাই কেবলম। শুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। এ জ্বালা, ভীষণ জ্বালা। শাস্তে এসেছিল হিন্দু, আমরা বানিয়ে দিয়েছি আজকে জালি হিন্দু। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदे ये क्या हुआ? শুভেন্দু অধিকারী নামের এই আজব প্রাণীটিকে এতদিন ধরে কিভাবে সহ্য করে আসছে ভারতের পশ্চিম বাংলার সাধারণ মানুষ বুঝে আসে না। এরকম উদ্ভট অঙ্গভঙ্গ করা ব্যক্তিটা নাকি আবার পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হওয়ারও স্বপ্ন দেখে। এই পাগলের যখন যেটা মনে আসে তখন সেটাই করে। আর এই পাগলামিকে প্রতিনিয়ত আশ্রয় প্রশ্রয় দিয়ে যাচ্ছে বিজেপির নরেন্দ্র মোদী সরকার। তবে শুধু পাগলামি করেই থেমে থাকেনি শুভেন্দু অধিকারী নামক এই ভণ্ড রাজনীতিবিদ। একবার প্রতিবেশী দেশ বাংলাদেশকে রাফেল দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকিও দিচ্ছে, আবার কখনো আবার পাকিস্তানকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার আজব স্বপ্ন দেখছে। এত সব উদ্ভট কথাবার্তা বলে চলেছে এক ব্যক্তি, যিনি কিনা মুখ্যমন্ত্রী হতে চান। হ্যাঁ, এখন শুভেন্দু অধিকারী নির্দেশ ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্নে বিভোর। আর সে কারণেই তার মূল টার্গেট হচ্ছে ভারতীয় সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়। এই শাহজাহানরা একটাও মুসলিম চাচি ভাবি বোনের সঙ্গে করেনি, সব হিন্দু মেয়েদের সঙ্গে করেছে, এসসি এসটি মেয়েদের সঙ্গে করেছে। হিন্দু মেয়েরা কি ভোগের পাত্র? পশ্চিম বাংলায় হিন্দুদেরকে উস্কে দিয়ে মুসলমানদের ভারতের মাটি থেকে বিতাড়িত করার গভীর চক্রান্ত ও ছক কষে যাচ্ছে শুভেন্দু ও তার দল বিজেপি। কিছুদিন আগেও মুসলমানদের সবচেয়ে ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদুল আজহার দিনে পশু কুরবানিকে কেন্দ্র করে শুরু করে নতুন এক ষড়যন্ত্র। রাজ্যের ভেতরে লেলিয়ে দেওয়া হয় কিছু উগ্র হিন্দুত্ববাদী সংগঠনকে, যাতে করে হিন্দু মুসলমানের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা নেওয়া সহজ হয়। কলকাতার বিভিন্ন জায়গায় এরকম হয়েছে, শুধু একটা ছবি আছে, এরকম হাজার হাজার ছবি আছে। আমরা হিন্দু যাতে গৌমাতাকে পুজো করি, তার রক্তের ওপর দিয়ে আমাদের পালিয়ে যেতে হবে? এটা বাংলাদেশ না, এটা পাকিস্তান না, এটা আমাদের ভারতবর্ষ। তখন শুরু করেছিল না হিন্দু মুসলিম ভাই ভাই, এখন বলছে ভাই তোমরা মুরগি আর আমরা কষাই। তারা জানে জনগণকে ভাগ করলেই ভোট ভাগ হয়, আর ভোট ভাগ মানে ক্ষমতার পথ প্রশস্ত। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই দেশ কি এমন অসহিষ্ণু রাজনীতির জন্য তৈরি হয়েছিল? আজ দরকার প্রশ্ন তোলা। শুভেন্দু অধিকারীর মতো নেতারা ভারতের গণতন্ত্র ও সামাজিক সম্প্রীতির জন্য কতটা হুমকি, সেটাও বুঝে নেওয়ার সময় এসেছে। কাজ নেই তো খই ভাজ। এই যে এই বেড হইলো ভারতের আরেক খইবা জন্নার ফুত। আচ্ছা, এরে কি কোনোভাবে টাইনা টুইনা ব্রাহ্মণবাড়িয়ার বর্ডার সাইডে আনুন জানা? আমাদের প্রতিটা মানুষকে বোঝাতে হবে শুভেন্দু নিজে হিন্দু না মুসলিম। আমরা শুভেন্দুর কথায় চলতে পারবো না। হিন্দু মুসলিম রাজনীতি নিয়ে বিজেপি যেভাবে পথে নামছে, এটা কি ঠিক? এটা আপনারা মানুষই বিচার করবে। আমরা সবাই মিলেই একসাথে থাকতে চাই। আমরা শুধু হিন্দু, শুধু মুসলিম বা শুধু অন্য জাতি, এগুলো আমরা একদমই পছন্দ করি না। আমরা এইভাবে চলি না। যদি কেউ কোনো যদি সাম্প্রদায়িক দলরা যদি আমাদের কিছু করে, তাহলে আমরা ছেড়ে দেবো না। হিন্দু দেখো, হিন্দু মুসলিম আমরা ভাই ভাই। এই ভিডিওটি যদি আপনার মনে প্রশ্ন তোলে, তাহলে আপনার দায়িত্ব এই বার্তা ছড়িয়ে দেওয়া। সাবস্ক্রাইব করুন আমার আপনার প্রিয় চ্যানেল বাংলার বার্তা ইউটিউব চ্যানেলটিকে। আল্লাহ হাফেজ।